নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর জল ঝরিয়ে নেব। বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য 3 চামচ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 5 ফোড়ন। দশ ফোড়ন থেকে 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে 2টো টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে। এক চামচ ভাজা মশলা, এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, সামান্য পরিমাণে গোলমরিচ আর শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলার সাথে টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 মুঠো গোবিন্দভোগ চাল। মশলার সাথে গোবিন্দভোগ চাল বেশ ভালো করে মিক্স করে দেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু। আলু আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আমি হাত দিয়ে চটকে নিয়েছি। মশলার সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্সড করে দেব। চার 5 মিনিট রান্না করব। যেহেতু বাঁধাকপি আমার ভাপিয়ে নেওয়া, রান্না করব মিডিয়াম ফ্লেমে। বাঁধাকপির সাথে গোবিন্দভোগ চাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। আমি আর ঘির ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো ঘিরও ব্যবহার করতে পারেন। বাঁধাকপির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে।
গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।